হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ব্লগে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের ট্রাভেলার আলিফ। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক ঐতিহাসিক যাত্রা, যেখানে সময় থেমে গেছে শত শত বছর ধরে। ভাবুন তো, এমন একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন যার প্রতিটি ইট কাঠ সাক্ষী হয়ে আছে জমিদার আমলের গল্পের। আমি বলতে চাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে। এবারের ব্লগে আমি আপনাদের দেখাবো ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য, জানাবো আমার অভিজ্ঞতা এবং শেয়ার করব আমার তোলা কিছু সুন্দর মুহূর্ত। কিভাবে যাবেন বালিয়াটি জমিদার বাড়িতে? ঢাকা জেলা থেকে 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলায় এই বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত। ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে সরাসরি এসবি লিংকে চড়ে আপনি বালিয়াটি নেমে যেতে পারেন। সাধারণত 2 ঘন্টার বেশি সময় লাগে। আর তবে জ্যামের কথা মাথায় রেখে আপনাকে রওনা দিতে হবে। সাটুরিয়া 0 পয়েন্ট থেকে জমিদার বাড়ির দূরত্ব মাত্র 1 কিলোমিটার। ইজি বাইকে অথবা সিএনজিতে করে আপনি এই জমিদার বাড়িতে আসতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ট্রাভেলার আলিফ। আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি ছোট ব্লগে। আজকে আমরা আসছি বালিয়াটি জমিদার বাড়িতে। আজকে সারাদিন এখানে ঘুরবো এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রাসাদে ঢুকতে ঢুকতে পাথরে ফলকটি পড়ে নিলাম। প্রাসাদের সম্মুখ ভাগে 4টি সুবর্ণস্থ সিংহদ্বার, অর্থাৎ প্রতিটি দরজাতেই সিংহের আকৃতির মূর্তি রয়েছে। এই প্রাসাদ চত্বরটি প্রায় 16,554 বর্গমিটার জমির উপরে ছড়িয়ে রয়েছে, আর 7টি দক্ষিণমুখী প্রাসাদ রয়েছে। প্রাসাদগুলোতে মোট 200টি কক্ষ রয়েছে। এখানে পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি, উত্তর বাড়ি, গোদান বাড়ি এরকম 5টি ভবন স্থাপিত হয়েছিল, যেটি কিনা জমিদারদের উত্তরসূরিদের দ্বারা নির্মিত হয়েছিল। রাজবাড়ির প্রথম সারিতে 4টি প্রাসাদ রয়েছে, যার নির্মাণ শৈলী মোটামুটি একই রকম, আর এখান থেকে পরিচালিত হতো ব্যবসায়িক কার্যক্রম, অর্থাৎ প্রশাসনিক ভবন। বাড়ির উত্তর পশ্চিম অংশ লবণের একটি গোলাবাড়ি ছিল, তাই এর নাম গোলাবাড়ি নামে পরিচিত। জমিদার গোবিন্দরাম সাহা 1790 সালে এটি প্রতিষ্ঠা করে, আর এরপরে তার পরিবারবর্গ এবং পাইক পাইকারদের নিয়ে এখানে থাকতেন। আর মূলত 4টি ভবন হচ্ছে তাদের প্রশাসনিক ভবন। 1923 সালে এই বাড়ির জমিদার কিশোরী লাল চৌধুরী নিজ খরচে একটি এলোপ্যাথিক দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন। বর্তমানে এটি সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হচ্ছে। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি এই বাড়ির জমিদার কিশোরী লাল চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন। এখানে মূলত 2 ধরনের জমিদারি প্রথা ছিল। একটা ছিল 10 আনা জমিদার প্রথা, আর একটা হচ্ছে 16 আনা জমিদার প্রথা। 10 আনা জমিদার প্রথা যারা ছিল তাদের টাকা পয়সা বেশি ছিল এবং পাইক পাইকার ছিল এবং দক্ষ লাঠিয়াল বাহিনী ছিল। আর 16 আনা জমিদারদের জমি জমা ছিল, তেমন টাকা পয়সা ছিল না। কথিত আছে এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জুতো পায়ে অথবা কোনো মুসলিম অথবা ছাতা মাথায় দিয়ে গেলে তাদের উপর নির্মম অত্যাচার করা হতো। এদের অত্যাচার পরিমাণ এত বেশি ছিল যে অন্ধকূপ নামে একটা কূপ ছিল, যেখানে মস্তক দ্বিখণ্ডিত করা হতো অথবা অত্যাচার করে ওখানে রাখা হতো। সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর বালিয়াটি জমিদার বাড়িটি অধিগ্রহণ করে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে ভিড় করে দেখার জন্য। আপনি চাইলে আপনিও আসতে পারেন বালিয়াটি জমিদার বাড়ি।